الله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলাম ৪, ৫ এবং ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণদাওয়াতি সমাবেশের আজকে শহীদ কাফেলার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বিজ্ঞ নেতৃবৃন্দ এবং শহীদ কাফেলার কর্মীবৃন্দ সকলকে আমি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা আয়োজন করতে পেরে মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করে বাছাই করে আনা হয়েছে, যাতে করে তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আবার বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের ন্যায় যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আজীবন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার প্রকৃত সুফল জাতি পাই নাই। পেয়েছে বলেন? পাই নাই। প্রকৃত স্বাধীনতার সুফল পাই নাই। এই কারণে মানুষ অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ধৈর্যের বাঁধ যখন দেয়ালের মধ্যে এসে গিয়েছিল, তখন সেই জাতি ওই ফ্যাসিস্টকে বিদায় করে তারা নতুন করে আবার স্বাধীনতা এনেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে স্বাধীনতার প্রথম স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই, দ্বিতীয় স্বাধীনতা যে ছাত্র জনতা আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। সেই স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না। প্রথম স্বাধীনতার স্বাদ যেমন পাওয়া যায় নাই, এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদও তেমন পাওয়া যাবে না। কারণ হচ্ছে এই সমস্ত মানব রচিত যত আইন আছে, এই সমস্ত আইন দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সমাজের যত মিথ্যা, অসৎ, নাফরমান, পাপাচারী নেতা আছে, এই সমস্ত মিথ্যা, ক্ষুধাহীন, অসৎ, মিথ্যা, পাপাচার নেতাদেরকে সরিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে, আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা এবং কোরআনকে সংবিধান মানা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই কাজ আমাদেরকে সংঘবদ্ধভাবে করতে হবে, যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত অন্য যত রব আছে, অন্য যত ক্ষুধা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে এই সমস্ত মিথ্যা নাফরমান নেতাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই কাজ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।